রাজশাহী বাস মালিক এবং পরিবহন শ্রমিকদের প্রকাশিত দ্বন্দ্বের কারণেই গতকাল সন্ধ্যা থেকে রাজশাহী থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ আছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে কাউন্টারগুলো বন্ধ আছে গতকাল সন্ধ্যার পর থেকেই। বিশেষ করে রাজশাহীর যে পরিবহন শ্রমিকদের সংগঠনটি আছে তার নির্বাচন কমিশন গঠন নিয়েই দুই পক্ষের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয় সেই দ্বন্দ্বের জেরেই পরিবহন শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দেন। শ্রমিকদের যে দাবিটি সেটি হলো যে জেলা প্রশাসন যে নির্বাচন কমিশন গঠন করে দিয়েছে পরিবহন শ্রমিকদের নির্বাচনের জন্য, সেখানে মালিক সংগঠনের যে প্রতিনিধি সেটি না রাখার দাবিতেই গতকাল বচসা হয় এবং জেলা প্রশাসকের উপস্থিতিতে এরপরেই মূলত তারা সন্ধ্যা থেকে বাস চলাচল বন্ধ করে দেন। আমাদের দাবি দেওয়া নির্বাচন দিতে হবে, ঠিক আছে, সুষ্ঠু নির্বাচন চাই আমরা। হলাম যেগুলো টাকা বাকি আছে এগুলো আছে, এটা স্যার আমরা চাই। তাছাড়া শ্রমিকের দাবি এগুলো, সব শ্রমিকের দাবি এগুলো স্যার। আমরা গরিব মানুষ, আমরা ধরেন না খাটলে খেতে পারি না। আমাদের একদিন পরপর টিপ, আমি না টিপ মারি নগর রোডে হেলপারি করি স্যার, কালকে টিপ মারি 100 টাকা পেয়েছি স্যার। বড় হাবেগে বড় দুঃখ বুঝতে হয়। এক শ্রমিক আমরা, আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে ভাই। কেমন ঠেকেছে? এছাড়া কন্যাদান থেকে বঞ্চিত, এছাড়া মরণ দেবের টাকা থেকে বঞ্চিত ভাই, এছাড়া শিক্ষা থেকে বঞ্চিত। আজ আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, তার রাতে কোথায় গেছে, আমরা কিন্তু টাকা পয়সা পাইনি ভাই। আমাদের হেলাল ভাই যেটা আমাদের জেলা মালিক অফিসের যেটা নেতা আর কি, ওনার হাতে আমাদের দায়িত্ব ছিল। তাদের সন্তান আমরা, কিন্তু আমাদের দায়িত্ব এবং দায়িত্ব পালন করে, কিন্তু আমাদের দাবিগুলো যেগুলো আছে, আমি তো একটা অসচেতন লোক, সচেতন লোকেরও এগুলো কথা কিন্তু আমাদের বলতে হয়। আমরা শ্রমিক মানুষ, আমাদের প্রত্যেকটা সময় পেটেরই সমস্যা। মানে আমাদের কর্মসূচিটাই যে কর্ম আমরা করি এগুলো বহাল নাই, দেন অটো সিএনজি রিক্সা প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি গাড়ি কিন্তু আসলে মহাজনের আছে টাকা দাও, পয়সা দাও, সবকিছু ঠিক আছে। গাড়ি চালু রাখার লক্ষ্যে যেগুলো বিষয় ভালোভাবে শ্রমিক চালানোর যেগুলো বিষয় সেগুলো ভালোভাবেই চালাতে হবে। আসলে সবকিছু চালাতেই টাকা লাগে, যেগুলো টাকা লালো ওগুলো আমাদেরকে চালাবে, আমরা আর কত কি করি সেই লক্ষ্যগুলো কোনো হিসাব রাখে না। শ্রমিকদের কোনো দায়িত্বর খবরটা ভালোভাবে রাখাটা উচিত, এটাই আমি কাম্য, এটাই আমাদের লক্ষ্য। গতকাল সন্ধ্যা থেকে বাস চলাচল বন্ধ থাকার কারণে রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে সাধারণ মানুষ যারা যাত্রী ছিলেন তারা চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে রাজশাহীর যে বাস কাউন্টারগুলি আছে সেগুলো বন্ধ আছে, সেখান থেকে কোনো টিকিট বিক্রি করা হচ্ছে না। বাস যেগুলো আছে যেগুলো ঢাকা থেকে ছেড়ে এসেছে সেগুলোই রাজশাহীতে পৌঁছেছে। এছাড়া রাজশাহী থেকে গতকাল সন্ধ্যার পর থেকে কোনো বাস চলাচল করেনি। আমরা সংগঠনের যারা নেতৃবৃন্দ আছেন মালিক এবং শ্রমিক দুই পক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি বলেছেন যে মালিকরা বাস চলাচলের পক্ষে এবং তারা বলেছেন যে তারা বাস চলাচল করতে চান, কিন্তু শ্রমিকরা যে দাবিটি করেছেন যে তাদের যে দাবি পরিবহন শ্রমিক ইউনিয়নের যে নির্বাচন, সেই নির্বাচন কমিশন থেকে মালিক প্রতিনিধি বাদ দিতে হবে, তারপরে দ্রুততার সঙ্গে নির্বাচন পরিচালনা করতে হবে এবং নির্বাচিত কমিটির হাতে এ দায়িত্ব হস্তান্তর করার যে দাবিটি দিয়ে তারা জানিয়ে আসছেন সেটি পূরণ না হওয়া পর্যন্ত তারা বাস চলাচল বন্ধ রাখবেন। এ নিয়ে কিছুক্ষণ আগেও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আবারও শ্রমিক নেতৃবৃন্দ জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করেছেন। এখন বৈঠকের ফলাফল কী আসে সেটির জন্য সাধারণ মানুষদের অপেক্ষা করতে হচ্ছে। তবে যেটি হচ্ছে যে যাত্রীদের সঙ্গে আমরা যখন কথা বলেছি তারা প্রত্যেকেই ক্ষোভ প্রকাশ করেছেন, কারণ এ নিয়ে প্রায় 10 দফা একই ইস্যুতে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয় রাজশাহী থেকে, এবং এই নির্বাচনকে ঘিরে 10 দফায় যে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং গত 3 মাসে এই ঘটনাটি ঘটেছে। এতে করে সাধারণ মানুষরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা যেটি বলছেন যে প্রশাসনের এ ব্যাপারে হস্তক্ষেপ করা দরকার এবং যারা এই বাস চলাচল বন্ধ করে নাগরিক ভোগান্তিতে জড়িত হচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। অন্যথায় তারা কথায় কথায় বাস বন্ধ করে সাধারণ মানুষের যে ভোগান্তি সৃষ্টি করছেন এইটির কোনো সুরাহা না হওয়ায় তারা বারবার এ ধরনের কর্মকাণ্ড করছেন। যদিও মালিক এবং শ্রমিকদের পক্ষ থেকে তাদের যে যৌক্তিক দাবি তুলে ধরে তারা এই বাস চলাচল বন্ধের কারণ ব্যাখ্যা করছেন, যদিও সেটি সাধারণ নাগরিকরা পছন্দ করছেন না। আমরা সকাল থেকে যেটি দেখছি যে যারা গন্তব্যে যাওয়ার জন্য তাদের যে ব্যাগ নিয়ে আসছেন এবং কাউন্টারগুলিতে যখন দেখছেন টিকিট বিক্রি হচ্ছে না, বাস নেই, ফলে তারা ফিরে যাচ্ছেন। এছাড়া আগে যারা টিকিট সংগ্রহ করেছিলেন তারাও টিকিট ফেরত
ফেরত দিয়ে টাকা নিয়ে যাচ্ছেন এবং বিকল্প উপায়ে গন্তব্যে ফেরার চেষ্টা করছেন। যদি ট্রেনে এ নিয়ে বেশি চাপ বেড়েছে, সকালে যে ট্রেনগুলি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় সেগুলো এতে চাপ বাড়ছে, যাত্রীরা সেগুলোতে তা করে যাওয়ার চেষ্টা করছেন। তো বলা যায় যে গতকাল সন্ধ্যা থেকে যাত্রীবাহী যে পরিবহনগুলো বন্ধ থাকায় সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি চরমে উঠেছে। এখন অপেক্ষা মালিক শ্রমিকের দ্বন্দ্ব কখন নিরসন হয় এবং বাস চলাচল আবারও শুরু হয়। তো এই ছিল বাংলাদেশ প্রতিদিনের দর্শকদের জন্য রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ।